নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। তা যারা যারা পড়াশোনা করছো মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তা তোমাদের আজকের ভিডিওতে আপকামিং তোমাদের ডব্লিউপি কেপি এক্সাইজের সমস্ত যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কিন্তু ভিডিও করতে চলেছি। কত কি ভ্যাকান্সি কোথায় আছে, কবে তোমাদের ফর্ম ফিল আপগুলো হবে, সেগুলো নিয়ে কিন্তু বলবো। তার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখো। চারিদিকে সাউন্ড হচ্ছে, ওই কারণে আমি কিন্তু ফ্যানটা চালিয়ে করছি, তা কিছু একটু শব্দ তোমরা শুনতে পাবে, সেটাকে একটু ম্যানেজ করে নিও। তা আমি পুরোপুরি তোমাদেরকে বলছি কবে কি ভ্যাকান্সিগুলো বেরোবে এবং কত ভ্যাকান্সি বেরোবে। সবার প্রথমে দেখো, তোমাদের ডব্লিউপি কনস্টেবল আর লেডি কনস্টেবল এই দুটো মিলে, মানে লেডি কনস্টেবল এবং কনস্টেবল দুটো মিলে কিন্তু 13,000 শূন্য পদে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। নেক্সট তোমাদের ডব্লিউপি এসআই, লেডি এসআই এবং ডব্লিউপি এসআই নিয়ে কিন্তু 1300টা ভ্যাকান্সি তোমাদের কিন্তু বেরোতে চলেছে। নেক্সট কলকাতা পুলিশ কনস্টেবলে প্রায় 5,000 ভ্যাকান্সি তোমাদের কিন্তু আছে। এর মধ্যে লেডি কনস্টেবলও থাকবে কলকাতা পুলিশের, এবং কলকাতা পুলিশ তোমাদের এসআই লেডি এসআই মিলিয়ে তোমাদের কিন্তু 600+ বা 700+ ভ্যাকান্সি কিন্তু থাকবে। দেন তোমাদের এক্সাইজ এএসআই এর অনেক দিন থেকে এটা বলা হচ্ছে, অনেক দিন ভিডিও করে তোমরা দেখতে পেয়েছো, অনেকেই বলেছে এবং আমি অনেকবার বলেছি যে 450+ ভ্যাকান্সি তোমাদের আছে। এবং এক্সাইজ এসআই তোমাদের কিন্তু একটা ভ্যাকান্সি বেরোবে, সেখানে প্রায় 250টা ভ্যাকান্সি থাকবে। এবং এক্সাইজ কনস্টেবলে 2018-তে যেমন তোমাদের ভ্যাকান্সি ছিল 3,000, সে 3,000টা থাকবে। এবং তোমাদের সিভিল ডিফেন্স বা এসওআই একটা ভ্যাকান্সি কিন্তু থাকবে তোমাদের 152টা। এছাড়াও তোমার একদম একটা আছে তোমাদের, দেখবে ওই এসওআই যেটা আছে সেটার সাথে একটা সিভিল ডিফেন্সে আরেকটা আছে এনভিএফ, সেগুলো কিন্তু তোমাদের থাকবে। তার টোটাল তোমাদের কিন্তু এতগুলো ভ্যাকান্সি আছে, অর্থাৎ কনস্টেবলের সাথে তোমাদের ডব্লিউপি কনস্টেবলের সাথে ডব্লিউপি এসআই বেরোবে, যেখানে 13,000 এবং 1300 ভ্যাকান্সি আছে। দেন কলকাতা পুলিশের সাথে কলকাতা পুলিশের এসআই বেরোবে, যেখানে 5,000 এবং প্রায় মোটামুটি তোমাদের কলকাতা পুলিশের 650 এসআই এর ভ্যাকান্সি আছে। নেক্সট তোমাদের এক্সাইজ তোমাদের কনস্টেবলের ভ্যাকান্সি বেরোবে, মানে আবগারি, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এসওআই এর ভ্যাকান্সি বেরোবে সিভিল ডিফেন্সের প্রায় 150টা। তা কবে এই ভ্যাকান্সিটা বেরোবে, সব থেকে বড় যে প্রশ্ন এটা। তা দেখো, তোমাদের এই ভ্যাকান্সিটা মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি সময় বা শেষের দিক থেকে তোমাদের কিন্তু বেরোনো শুরু করবে। এবং তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো, আমি আবারও বলছি, সব কিন্তু ভোটের পরে, পরের বছরের শেষের দিকে তোমাদের পরীক্ষাগুলো হবে বা পুজোর আগে আগে পরীক্ষা হবে। এবং ফর্ম ফিল আপগুলো তোমাদের কিন্তু একসাথে সবগুলো হবে না, আস্তে আস্তে একটা রোতে তোমাদের মোটামুটি ব্যবধানে পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি কিছু কিছু ভোটের পর এরকম সময় কিন্তু বেরোবে। তা তোমরা কিন্তু কেউ আশাহত হবে না, ঠিক আছে। ভালো করে প্রিপারেশন নাও, এবং যারা প্রিপারেশন অলরেডি করছো, তোমাদের আমি একটা কথা বলবো যে এই প্রিপারেশনটাই তোমাদের লাস্ট প্রিপারেশন, এটা ভেবে কিন্তু পড়াশোনা করো। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, যাদের পরীক্ষা ভালো হবে না, অনেকে আছে যারা ফর্ম ফিল আপ করেনি, তাদের জন্য একটা বিশাল সুযোগ কিন্তু এবার আছে। তা ভালো করে প্রিপারেশন নাও। তা তোমরা যদি প্রথম থেকে আমার কাছে প্রিপারেশন নিতে চাও, এককালীন 500 টাকার বিনিময়ে সমস্ত কনস্টেবল এর জন্য তোমরা কিন্তু পড়তে পারো, এবং এসআই এর জন্য এককালীন 1,000 টাকার বিনিময়ে। এই যে 500 টাকা বা 1,000 টাকা বললাম, যারা কনস্টেবলের জন্য পড়বে এককালীনই দিতে হবে, কোনো মাসিক ফিজ নেই এবং কোনো কিন্তু তোমাদের যে অ্যাডমিশন ফিজ নেই, এককালীন টাকা। যারা এসআই এর জন্য পড়বে তারা কিন্তু 1,000 টাকা দিয়ে পড়বে, তারা কনস্টেবল আর এসআই দুটোই হবে। এবং যারা কনস্টেবল শুধু পড়তে চাও, তোমরা কিন্তু অবশ্যই 500 টাকার জন্য পড়তে পারো। এবং দেখো, এখানে এসআই বলতে শুধু ডব্লিউপি এসআই না, কেপি এসআইও কিন্তু করানো হবে। এবং কনস্টেবল যারা করবে তারা কেপি কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল, আবগারি কনস্টেবলের জন্যই কিন্তু তোমাদের করানো হবে। তাই সবাই সুস্থ থেকে ভালো থেকো। কেউ যদি জয়েন হতে চাও, অবশ্যই নিচে দেখো একটা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো। সবাই সুস্থ থাকো এবং এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।